তো এটা রেকর্ড হচ্ছে, যারা যারা জয়েন করতে পারেনি তারা রেকর্ডে রেখে দেবে। ঠিক আছে, স্ক্রিনটা শেয়ার করে দিন। ওকে, তো আগের ক্লাসে আমরা দেখলাম যে আমরা লোগো কি করে বানাবো। তো ওপেন রিসেন্ট ফাইলস, এটা কোথায় সেভ করেছিলাম। ওকে, ওকে, তো আগের ক্লাসে আমরা এই টাইটান ফিটনেস এর লোগোটা বানাবো। ঠিক আছে, তো এবার এই ক্লাসে আমরা কি করব, টাইটান ফিটনেস যে লোগোটা বানালাম তার ভিজিটিং কার্ড বানাবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো দরকার পড়েই থাকে সব বিজনেসের জন্য। লোগো আছে আমাদের কাছে কালার প্রিসেটস আছে, কোন কালার দিয়ে আমরা ইউজ করে বানাবো। তো আমরা ভিজিটিং কার্ডটা বানাতে শুরু করি। তো প্রথমে একটা নিউ নিয়ে নিলাম ডিজাইন। এখানে কিছু সাইজেস আছে, কিন্তু আমরা নেব এখানে পয়েন্টস এর জায়গায় ইঞ্চেস নিয়ে নিলাম। তো উইডথ হবে 3, আর হাইট হবে 2.5, আর এখানে আমরা ব্লিড রাখবো 1.25 ইঞ্চি। ঠিক আছে। স্যার একটা জিনিস জানানোর হুম। ছিল। আমি তো এই ইলাস্ট্রেটরটা আমার তো উঠে গেছে, তো আপনি লিঙ্ক দিয়েছিলেন সেটা ইনস্টল করেছিলাম। হুম। তো ইনস্টল করার পর না একটা ফাইল মানে এমনি সব চলছে ঠিকঠাকই, কিন্তু এই যেখানে হচ্ছে সি ড্রাইভটা থাকে ওর নিচে ডিভিডি ড্রাইভ ডি বলে একটা অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইয়ে শো করছে, প্রবলেম নেই তো? স্ক্রিন শেয়ার করে এখন দেখাতে পারবে এবার কি প্রবলেম দেখছো? কোথায় বলছো এটা? এর মধ্যে, ইলাস্ট্রেটরের স্যার মধ্যে? আমি তো মোবাইল থেকে বলছি। হ্যাঁ স্যার, কি বললেন? তবে এখানে ফ্যানটা খুব জোরে, আমি শুনতে পাচ্ছি না। আরেকবার বলো। বলছি স্যার, যেখানে ওইখানটায় শো করছে ডিভিডি ড্রাইভ ডি অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো এটা ছিল না আগেরবার যখন ইনস্টল করেছিলাম, তো এটা থাকলে কি কোনো প্রবলেম আছে? ইনস্টল তো সি তে হয়েছে, তাই তো? সি তে প্রোগ্রাম ফাইল দিয়ে তো ইনস্টল হয়েছে। সেটা তো বুঝতে পারছি না স্যার, আমার মানে ফাইলটা রান করেছে, আপনি শুধু বলেছিলেন যে সেট আপ ইএক্সি তে গিয়ে ইনস্টল করে নেবে তাহলেই হয়ে যাবে, তো আমি হুম। সেটুকুই শুধু করেছি। আচ্ছা। আপনাকে আমি একটা স্ক্রিনশট পাঠাচ্ছি, আপনি একবার একটু দেখুন। হ্যাঁ, তো পাঠাও তো। স্যার পাঠিয়েছি, একবার একটু হুম। ডিভিডি ড্রাইভ ডি,
না, অসুবিধা তো হওয়া উচিত। মানে এটা মনে হয় এখানে সেভ করেছিলে নাকি ফাইলটাকে? আহ, না, আমি কোথাও সেভ করিনি। আমাকে ওখানে আমি ইনস্টল করলাম, তারপর নেটটা অফ করার পর হুম, ওইটার ভেতরে ঢুকলাম। ভেতরে ঢোকার পর ওখানে প্রোগ্রাম অপশন দিয়েছিল, তো হুম। প্রোগ্রামে গিয়ে দেখলাম সেট আপ exe ওইটা রয়েছে, ওখানে গিয়ে ইনস্টল করলাম। ইনস্টল করার পর রিস্টার্ট করেছি, এইটাই করেছি। আচ্ছা, তো এটা মনে হয় ডি ড্রাইভে সেভ হয়েছে নাকি? ডি ড্রাইভে মনে হচ্ছে। দাঁড়াও, বাট ইউডি, ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এটা তোমার একটু মানে পুরোনো হয়তো, তোমার ওইটা কি বলে, ওএসটা, উইন্ডোজটা একটু হয়তো পুরোনো, তাই জন্য ওখানে দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো এটাতে এমনি প্রবলেম কিছু নেই, ঠিকঠাক ভাবেই রান না, করবে না, সফটওয়্যারটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, অবশ্যই। আরেকটা জিনিস স্যার, যেটা হচ্ছে আমার ল্যাপটপটা একদম নতুন, মানে আমি জাস্ট ডিসেম্বরে নিয়েছি, কিন্তু ভীষণ স্লো রান করছে। তো ফাইলস পত্র সেরকম কিছু নেই, জাস্ট এই পিএস আর এআই আছে, মানে ফটোশপ আর ইলাস্ট্রেটর আছে, আর আচ্ছা, ক্যানভা রয়েছে, আর কিছু নেই। তারপরেও এরকম ভাবে মানে প্রবলেম হচ্ছে কেন বুঝতে পারছি না। তোমার মাই কম্পিউটারটায় গিয়ে একবার দেখাতে পারবে যে মানে জায়গা কত আছে সি ড্রাইভে? এক সেকেন্ড স্যার। হ্যাঁ, এখানে দেখাচ্ছে 852 জিবি ইয়ে হয়ে রয়েছে, আর রেস্ট ফ্রি আছে 952 জিবি। 552 জিবি ফ্রি সরি আছে? সরি 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 সরি, 1 টিবির মধ্যে 852 জিবি ইয়ে হয়ে রয়েছে। ভর্তি হয়ে রয়েছে। আর হ্যাঁ, আমি আপনাকে একটা পিক পাঠাচ্ছি, মানে স্ক্রিনশট পাঠাচ্ছি, আপনি দেখুন। হুম, হুম। পাঠিয়েছি। অনেক ফাঁকাই তো আছে। হ্যাঁ, ফ্রি অনেকটাই আছে, তাও এত স্লো কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। ভীষণ স্লো কাজ করছে, যে কোনো সফটওয়্যার খুলতে গেলে পরে অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে। তোমার এই র্যাম কত জিবি জানো? এক সেকেন্ড স্যার, বলছি। আমি এটা বের করে। না, এটাই রাইট ক্লিক করে মাই প্রপার্টিজে গিয়ে বুঝতে পারবে তাহলে। ওখানে হ্যাঁ যখন, স্যার, র্যাম হচ্ছে 16 জিবি। বাপরে 16 জিবি তো অনেক। হ্যাঁ, তাহলে কেন 16 জিবি, প্রবলেম? আর ইয়ে হচ্ছে 1 টিবি। ফ্রিকোয়েন্সি, র্যামের ফ্রিকোয়েন্সি রয়েছে 3200 মেগা হার্ট। লজিক্যাল রিজন তো পাচ্ছি না আমি তাহলে। কিন্তু প্রচন্ড প্রবলেম করছে, মানে যে কোনো জিনিস খুলতে বন্ধ করতে গিয়ে মানে রীতিমতো 1-1.5 মিনিট আমাকে ওয়েট করতে হচ্ছে। তাহলে মানে কোনো কম্পিউটার সেন্টারের কাছে নিয়ে যাও কাছাকাছি এখন। আচ্ছা, আর ধরুন এটার মধ্যে প্রসেসর, ধরুন ইয়ে রয়েছে, অক্টাকোর প্রসেসর রয়েছে, তো কোরও 8খানা আছে। এই প্রবলেমটা তো তাহলে হওয়া উচিত না। 16 জিবি র্যামে তো কোনো মতেই প্রবলেম হওয়া উচিত না। হুম, এটাই ভীষণ প্রবলেম করছে। ঠিক আছে, আমি দেখছি কোনো দোকানে একটু দেখিয়ে নেবো। দেখেন। আর আর নতুন বলে কোনো কিছুই এখনো নেই, মানে এর মধ্যে হুম, কোনো স্টাফও নেই যে সেগুলো দিয়ে ফিল আপ হয়ে গেছে, পুরো পুরো সেটাই এমটি। পুরো নতুন। তো একবার কোনো একটা কম্পিউটার হইতে দেখিয়ে নে, বুঝলে? আর ঠিক আছে স্যার। দেখছি তোমার সি ড্রাইভটা শুধু আছে, মানে তোমার যেমন আমার যেমন সি আর ডিটা ভাগ করা আছে, ওরকম হ্যাঁ, পার্টিশন করা নেই। তো এটা পার্টিশনটাও করে নিতে পারো একবার যখন যাবে ওখানে। সবকিছু সি ড্রাইভে থাকা ভালো নয়, যখন ফরম্যাট করবে বা ওই করবে তখন পুরো সি ড্রাইভটা উড়ে ওই যাবে। পাশে যেটা শো করছে না, এই যে যেটা আমি আপনাকে বলছিলাম, ওই সি ড্রাইভের হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনশটটাই পাশে শো করছে না, ডিভিডি ড্রাইভ ডি। হ্যাঁ তো ওইটা শুধু অ্যাডোবি ইলাস্ট্রেটরটাই রয়েছে। সেটাই। তা এরকম ভাবে কেন এলো বুঝতে পারছি না। ঠিক আছে স্যার, আমি একবার দেখিয়ে ঠিক নেবো। আছে, একবার দেখিয়ে নিও।
দরকার পড়লে আরেকবার বলবে, আমি আবার ফাইলটা পাঠিয়ে দেবো। যদি ফরম্যাট করতে হয় করিয়ে নিও। তখন যদি প্রবলেম থাকে ঠিক তাহলে আছে তো স্যার, সবই প্রবলেম। ঠিক আছে। ঠিক আছে। তো আজকে দেখাচ্ছি কেন ভিজিটিং কার্ড, রাইট। তো তার জন্য প্রথমে একটা ফাইল নিয়ে নিলাম, 3 ইঞ্চেস, 2.5 ইঞ্চেস, আর ব্লিড রাখবো 0.125 ইঞ্চেস। ঠিক আছে, এটা হচ্ছে ব্লিড। সরি, 3.5/2 ইঞ্চেস প্রবাবলি। 3.5/2 ইঞ্চেস, আর টপে। ওকে, ইয়েস। তো এটা হচ্ছে আমাদের ভিজিটিং কার্ডের সাইজ। ফার্স্টলি আমরা ব্যাক পার্টটা বানিয়ে নেব। ব্যাক পার্টটা বানানোর জন্য প্রথমে এখানে একটা, যেহেতু এটা একটা জিমের জন্য একটা ভিজিটিং কার্ড বানাচ্ছি আমরা, ওই জন্য এটাকে পুরো ব্ল্যাক রাখলাম ব্যাকটা। ঠিক আছে, এখানে আমরা লোগোটা বসাবো। লোগোটা এখানে বসানো ব্ল্যাকের ওপর ব্ল্যাক ওই হয়ে যাবে। তো এটাকে প্রথমে একটা নতুন করে একটা ভার্সন বানিয়ে দেবো, যেটা হচ্ছে হোয়াইট। তো একটা নিউ ভার্সন বানিয়ে নিচ্ছি। আচ্ছা, এটা আনগ্রুপ করে নিলাম। এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ। আবার এটাকে ভাগ করে নেব। ট্রান্সফর্ম আর্টবোর্ড, সেন্টার সেন্টার করে নিলাম। Ctrl+R। আচ্ছা, এটাকে অফ করে নিব। হাফ করে নিলাম। হাফ করে নিলাম। এটাকে একবার করে দেব। এবার নিচে দেবো। এবার ডিলিট করে দেব। এবার এই লোগোটাকে এখানে বসিয়ে দেবো। নিলাম। তো এটা আমার লোগোর সাইড ভার্সন, যেটা উপর নিচে ভার্সনটা ছিল, এটা এটা সাইড ভার্সন। ওকে, জি করে দিলাম। এবার পুরোটাকে সেন্টার করে দিলাম। এবার যে কালো পার্ট গুলো আছে সেগুলোকে আমি সাদা করে নেব। এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, তাই নিয়ে সাদা। এখানে এই লোগোটার মধ্যে লিখে সাদা। এই জন্য হচ্ছে এখন ওকে। আর লাস্টলি এই ফিটনেসটাকে সরাবো।
এবার এটাকে ভিউ গাইডস রেডিয়েটস, এটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এখানে আমি শুধু ওয়েবসাইটটা দিয়ে দিতে পারি, ঠিক আছে? এটার www সাদা করে দিলাম, তাকে পপেন্স ফন্ট দিয়ে দিলাম, 12 ফন্ট আছে, 11 ফন্ট, 11 না করে 10.5 ও করতে পারি, 10.5। এটাকে অ্যালাইন সেন্টার, ক্যারেক্টার দিয়ে এটাকে সেট করে দিলাম। এবার পুরোটাকে ধরে সেট। তো এটা ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল। তো এটাকে সেভ করে নেবে। এটা নাম হলো টাইটান ফিটনেস ভিসি ব্যাক। সেম জিনিস, এটাকে এখান থেকে নিউ ডকুমেন্ট নিয়ে নিলাম, সেম সাইজ। ওকে, এখান থেকে এটা কপি করে নিলাম, and then paste করে দিলাম। এবার সামনের পার্টটা বানাবো। সামনের পার্টটা দেখি কি করা যায়। তো প্রথমে এখানে একটা বক্স নিয়ে নিলাম, বক্সটাকে এখান থেকে যে লালটা সিলেক্ট করেছিলাম, এই লাল কালারটা করে দেবো। আচ্ছা, এটাকে শুধু এই সাইডটা নিয়ে স্টাইল করে দিতে পারি। সেম জিনিসটাকে রিপিট করে দিলাম, এটাকে সাদা করে দিলাম। সেম জিনিসটাকে রিপিট করে দিলাম, এটাকে গ্রে কালারটা করে দিলাম। বাস, ঠিক আছে। এবার আমরা এখানে ইনফরমেশন দিলাম। চলো এবারে এখানে দিলাম ধরো বিক্রম, ঠিক আছে। ওটাকে পপেন্স ফন্টটাই দিয়ে দিলাম, বোল্ড করে দিলাম। এর ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিতে পারি, ঠিক আছে। এখানে এর পজিশন দিয়ে দিতে পারি, এটা হচ্ছে ওনার, তো ওনার দিয়ে দেবো। ওনারটাকে একটুখানি কম
কালারের ওটা হোয়াইট রেখেছি যেহেতু এটাকে গ্রে রাখতে পারি, যাতে ভিজুয়াল হায়ারার্কিটা বোঝা যায়। প্রথমে যে দেখবে সে নামটা দেখবে, তারপরে তার কি পজিশন সেটা দেখবে, তারপরে বাকি ইনফরমেশন দেবে। তো এটাকে সেই 10.5 যেটা আমরা সামনে রেখেছি তাও এখানে রাখি, তখন বোল্ড না করে এটাকে মিডিয়াম করে দিল। দুটোকে সেম সাইডে আমরা অ্যালাইন করে দেবো। ঠিক আছে, এখানে এবার নাম্বারটা দিয়ে দেবো, ধরো 9800। হুম, সেখানে এই ছবিটা ছিল না, আগেকার যারা অ্যাডমিশন নিচ্ছে তাদের ডিটেলস তো ছিল, ফাইলটা দিল এরা। ওরা ফাইল দিল? হ্যাঁ, মানে আমাদের যে ফাইলটা ওরা ফেরত দিল, সেখানে কি আগেকার অ্যাডমিশনের ফর্মগুলো ছিল? না, আমি তো পাইনি। ওখানে আছে? দেখুন না, রাখলে কোথায়? ফাইলটা রাখলে কোথায়? সব তো ওখানেই আছে। তিনটে ফাইল ওদের দেওয়া হলো, ওরা দুটো নিল, একটা ফেরত দিল। হ্যাঁ, তখন ওই ওটাই ফর্মটা বলছি, হ্যাঁ ফাইলটা কোথায়? এখানেই। দাও। এখানে নাম্বারটা নিয়ে নিলাম, তারপরে ইমেল আইডি দিয়ে দেবো, দেখলাম so at fitness.com। আচ্ছা, ইনফরমেশন গুলো একটু ছোট করে দিতে পারি, 9 পয়েন্টস। এটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমাদের তো জিমেল.কম রাখলাম। এবার এখানে আইকন গুলো বসাতে হবে, যেটা ফোনের আইকন, এখানে একটা ইমেলের আইকন। তো এই আইকন গুলো কোথায় পাবো? যেমন আগের বার দেখিয়েছিলাম, ফ্ল্যাট আইকন বলে একটা ওয়েবসাইট আছে, যেখান থেকে আমরা সব আইকন গুলো নামাতে পারি। ঠিক আছে, এখানে যে কোনো আইকন সার্চ করলাম, এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ফোন, এখান থেকে আমরা কটা আইকন পেয়ে যাব, এটাই নামিয়ে নিচ্ছি, এটাকে পিএনজি হিসাবে আমরা নামিয়ে নিচ্ছি, ফ্রি ডাউনলোড। বা এখান থেকে ডাইরেক্ট তুমি এটাকে এডিট করতে পারো, যেহেতু এটা অলরেডি আছে। লগ ইন করলে তারপর তুমি এটাকে এডিট করতে পারবে। এডিট আইকন করলাম, আমি এর কালারটা হোয়াইট চেয়েছি, তো আমি চুজ এ নিউ কালার করলাম, এখান থেকে হোয়াইট করে দিলাম। ঠিক আছে, তারপরে ডাউনলোড মারলাম, এবার ইমেল সার্চ করব, ইমেলের এই আইকনটা ডাউনলোড করে নেবো ধরো, বা এটা ডাউনলোড করি। এখান থেকে এডিট আইকন করলাম, নতুন কালার চুজ করলাম, এখান থেকে ডাউনলোড পিএনজি 500, দুটো আইকন ডাউনলোড হয়ে গেল। এবার এইগুলোকে ফোন আর ইমেল ডাউনলোড হয়ে গেছে, এগুলোকে এখানে post করব। এটাকে রিসাইজ করে নিলাম,
সেম সাইজে রিসাইজ করতে চাই, শিফট টিপে ছোট করে দেবো, তাহলে সেম সাইজে এটা রিসাইজ হয়ে গেল। একটা এখানে রাখলাম, এটার একদম সেম অ্যালাইনমেন্টে রাখবো। সেম ভাবে ইমেল আইকনটা নিয়ে নিলাম, ইমেল আইকনটাকে ছোট করে সেম অ্যালাইনমেন্টে রাখবো। চেক করে নিতে পারি সবকিছু সেম আছে কিনা। ঠিক আছে। তো এই হয়ে গেল আমার ইমেল, এই হয়ে গেল আমার ফোন। ঠিক আছে, আরো কিছু ইনফরমেশন অ্যাড করতে পারো চাইলে। ওই লোকের একটুখানি বোল্ড হয়ে আছে, মিডিয়াম। নিচের দিকে রাখলাম। এবার এখানে যা জিম তার একটা ছবি থাকতে পারে, সে নিশ্চয়ই নিজেও জিম করে। এটাকে বলে এটা ফ্রন্ট। সেভ। ওকে, এক সেকেন্ড দাঁড়াও। বাট এটা যে সেম ডিস্টেন্সে আছে সেটা দেখার জন্য একটা স্কোয়ার নিয়ে নিলাম, ধরো। ঠিক আছে, স্কোয়ারের সাইজটা কত আমরা দেখে নেব। এখান থেকে 0.2257 আছে, 0.3 করে দিলাম, হাইটটাও 0.3 করে দিলাম। এখানে কন্ট্রোল আর করে একটা টেনে নিলাম, সেম জিনিসটা এখান থেকে নামিয়ে নিলাম। এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব। এই দুটো এখানে থাকবে। এই দুটোকে আমরা এবার আমরা একটা, ধরো, ছবি নেব। So, একটা ছবি নিচ্ছি। এবার ধরো পাঞ্জাবি জিম, সার্চ করলাম।
হতে পারে হয়তো এই ফিটনেস মডেলটা নিউটা সেভ অ্যাজ সিলেক্ট আছে, ছবিটার মধ্যে সে করে দিলাম। কমিয়ে দেবো। আমি এটা সিলেক্ট করলাম, এর ভেতরে আমি এটাকে পেস্ট করতে চাই। তো এখানে আমি যখন দেখো ড্র নর্মাল আছে, ড্র বিহাইন্ড আছে, ড্র ইনসাইড আছে। যখন ড্র ইনসাইড করলাম, এবার যখন আমি পেস্ট করলাম, এটার ভেতরে পেস্ট হলো, বাইরে পেস্ট হবে না। ঠিক আছে? তো এইভাবে কোনো, যেমন আমরা ফটোশপের মধ্যে করেছিলাম যে একটা বক্সের মধ্যে একটা ছবি ঢোকানোর জন্য তাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করতে হবে, এখানে এটা করতে হবে। যেমন শেপের মধ্যে যদি কোনো ছবি ঢোকাতে চাও, তার মধ্যে ড্র ইনসাইড করতে হবে, এটা পেয়েছি। এবার এই ছবিটাকে নিয়ে আমি করতে পারি, বাস এটা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে? ইনফ্যাক্ট লালটা ভালো লাগছিল, আর একটা যদি আমরা এটাকে অল্ট করে নিই। ঠিক আছে, এবার এটা হয়ে যাবে তোমার ভিজিটিং কার্ডের ফ্রন্ট। এখানে কি আছে এবার, এই লেখাগুলোকে আমরা আবার, যেহেতু এটা টেক্সট আছে, টেক্সটটা হয়তো সব কম্পিউটারে সেম ফন্ট না থাকতে পারে। কোথাও প্রিন্ট করাতে গেল, সেই সেই কম্পিউটারে ধরো এই ফন্টটা নেই, তখন এই ফন্টটা লোড হবে না। যাতে সেম ফন্টে সেম টেক্সট টাইপ যাতে লোড হয়, তাই জন্য আমরা কি করব, এটাকে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দেবো। যেই ক্রিয়েট আউটলাইন করে দেবো, প্রত্যেকটা লেটার নিচের একটা শেপ হয়ে গেল। তো এবার যদি যার কাছে এটা প্রিন্ট করাতে হবে, তার কাছে যদি এটা নাও থাকে, ফন্টটা নাও থাকে, তাও এটা সেম ভাবেই আসবে। তারপরে ক্রিয়েট আউটলাইন, লেখাটাকে ক্রিয়েট আউটলাইন, ক্রিয়েট আউটলাইন। এই দুটো তো ইমেজ, এই দুটো ইমেজ তো ভেক্টর না, এটা হচ্ছে মানে নর্মাল ইমেজ আমরা ডাউনলোড করলাম। তো এটাকে আমরা এখানে সিলেক্ট করে দেখবে ইমেজ ট্রেস বলে একটা অবজেক্ট আছে, একটা অপশন আছে। তো এটা যখন আমরা কোনো একটা ইমেজকে সিলেক্ট করে ইমেজ ট্রেস করে দেবো, এক্সপ্যান্ড করে দেবো, ট্রেস,
সেটা কি পিএনজিটা ঠিক ছিল না হয়তো। একটা নতুন ফাইলে দেখি। তাহলে যদি আমি একটা নতুন ফাইলে খুলি, সেটা ইমেজ ট্রেস, আচ্ছা পুরোটাই হয়ে যাচ্ছে। পিএনজিটা ঠিক নেই, তাহলে এটার মধ্যে দাঁড়া, দেখে নিই এটা। স্ট্রেসটা হচ্ছে না ফর সাম রিজন। ঠিক আছে, আমি ইমেজ ট্রেসটা দেখি। আচ্ছা, এই ইমেজটা ফ্রেজ করে দেখি। হ্যাঁ, যেমন এই ছবিটা হয়ে গেল ট্রেস। ঠিক আছে, শুধু আউটলাইন্স দেখিয়ে দেবে, এই ছবিটা হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি এটা বুঝিয়ে দেবো একবার, এই পার্টটা এসে ইমেজ ট্রেসটা। তো এইভাবে আমরা ভিজিটিং কার্ড বেসিক্যালি বানিয়ে নেব। ঠিক আছে, এটাকে এবার যখন কাউকে পাঠাবো, এটাকে এক্সপোর্ট অ্যাজ সেভ অ্যাজ করে মানে পিডিএফ। হাই কোয়ালিটি প্রিন্টেড করবো, যেহেতু আমরা এটা প্রিন্টের জন্য পাঠাবো। সেভ পিডিএফ, ব্যাকটাকেও সেভ অ্যাজ পিডিএফ
স্পোর্ট হাই কোয়ালিটি প্রিন্ট। এবার যখন আমরা এটা পাঠাবো প্রিন্টের জন্য, তখন এই পুরো জিনিসটা যাবে। দেখতে পাচ্ছ ব্ল্যাকটা অত ব্ল্যাক আসছে না, কারণ এটা CMYK তে হচ্ছে, আর আমরা দেখছি এটা RGB তে, তো এই জন্য ব্ল্যাকটা এখানে একটুখানি হালকা দেখাচ্ছে। তো এইভাবে আমরা এটাকে এক্সপোর্ট করে প্রিন্টের জন্য দেব, যে কোনো বিজনেস কার্ড। এখানে হালকা করে লোগোটাও বসিয়ে দিতে পারো পেছনে, এই পার্টেরটা ওখানটায় বসিয়ে দিলাম। যত স্টাইলাইজ করতে পারবে তত আরো প্রিমিয়াম লাগবে, ঠিক আছে। ওটার ওপাসিটি কমিয়ে দিলাম, ওকে, বাইরে হতে পারি। এইভাবে আমরা এটা নেক্সট আমরা দেখব সেম জিনিসটারই একটা ব্যানার ডিজাইন করে দেখবো আমি, ঠিক আছে। ব্যানারটা ডিজাইন করার আগে আমি একটা জিনিস সেভ করে দিব। এটা ChatGPT দিয়ে বানিয়েছো না ওই দিয়ে বানিয়েছো? অমিতাদি ভালো হয়েছে। তো আমরা এবার ব্যানার বানাবো। ধরো এবার আমরা ব্যানারটা বানাবো, তো এটা হচ্ছে ফিটে আমরা বানাবো। তো 6 ফিট বাই 4 ফিট হতে পারে একটা ব্যানার। তো এটাকে আমি আগে দেখে নেব ইঞ্চেসে কত হচ্ছে। 6 ফিট in inches, 72 inches, আর 4 ফিট in inches, 48। তো নিউ 72/48। ব্লিড আমরা রাখতে পারি ওখানে 0.5, ঠিক আছে। তো এটার মধ্যে আমরা এবার সেম জিনিসের ব্যানার বানাবো। এখানে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম।
সেন্টার করে দিলাম এখানে স্ক্রিন শেয়ার নেই, কিছু দেখতে পাচ্ছি না। স্ক্রিন শেয়ার নেই না? ওকে, তো ব্যানার বানানোর জন্য সেম ভাবে নিলাম, তারপরে ব্যানার বানাবো। যদি ওয়েট হয় 6 ফিট বাই 4 ফিটের আমরা যদি ব্যানার বানাই, তো ওয়েটটা দিয়ে দিলাম 72 ইঞ্চেস, 6 ফিট হাইট হয়ে যাচ্ছে 4 ফিট, আর ব্রিদিং দিয়ে দিলাম 0.5 ইঞ্চেস। ঠিক আছে, সেম সিওয়াই কে হাই হাই 300 ppi প্রিভিউ মোড ডিফল্ট। এটা আমার ব্যানারের এটা তৈরি। এর মধ্যে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো প্রথমে। করে দিলাম এটাকে সেন্টার সেন্টার ধরো ফ্লেক্স প্ল্যানার ডিসপ্লে। ঠিক আছে, প্রথমে এখানে লোগোটা বসিয়ে দেবো আর একবার। লোগোটা আমরা এখানে নিয়েছিলাম। আচ্ছা, এখান থেকে না নিয়ে এখান থেকে ডাউনলোডস, যেহেতু এটা এইটুখানি ছিল, এখানে লোগোটা ছোট আসছে, লোগোটাকে বড় করে নেবো। আচ্ছা, লোগোটাকে সেন্টার করে হবে। এখানে একটা ধরো হাফ সার্কেল টাইপের দিয়ে দিতে পারি। সার্কেল নিলাম একটা, এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম, শুধু আমার এতটা রইল। এটাকে পেন টুল দিয়ে কানেক্ট করে দিলাম, এটাকে কার্বোরেটর হিসাবে ইউজ করি। অ্যাডজাস্ট করে দিলাম। এই লালটাই নেব। ধরো ওপেনিং সুন দিয়ে দিতে পারি, ওপেনিংস। ফন্ট সাইজ বাড়িয়ে দেবো যত বাড়াতে চাই, ধরো 300। কালারটা হোয়াইট করে দিলাম। এটা একটা রাখবো। করে দিলাম। এটাকে অ্যালাইন করে দিলাম সেন্টার।
আচ্ছা, এটাকে কিছু দিতে পারি, গ্রেডিয়েন্ট দিয়ে দিতে পারি। আউটলাইন করে নিলাম। এবার এটাকে একটা গ্রেডিয়েন্ট দেবো, প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে একটা গ্রেডিয়েন্ট। এই এফেক্টটা পাওয়ার জন্য আচ্ছা, এখানে আমরা ছবি বসাতে পারি। ছবির জন্য ডাউনলোড করে নেব ব্যাকগ্রাউন্ড। আনস্প্ল্যাশ থেকে অনেক ডাউনলোড হতে পারে, ম্যাগনেটিক থেকে ডাউনলোড করতে পারি। তো এটা ক্লায়েন্ট যেই ছবিগুলো দেবে সেটা দিয়েই ইউজ করতে পারি। ঠিক আছে, এখানে যেগুলো লাইসেন্স থেকে ফ্রি করে দিলাম, এই ছবিটাকে ডাউনলোড করতে পারি। দেখছিলাম, তাহলে এই ছবিটা একবার দেবো, ডাউনলোড ম্যাক্সিমাম সাইজ। এটাকে আমরা এখানে সেম ছবিটাকে আমরা এর মধ্যে দেবো, এটাকে ইনসাইড। এই এফেক্টটাই আনার জন্য এটাকে একবার কপি করে নিলাম, এর ভিতরে এই ছবিটা কিন্তু এখানে নম্বর দিয়ে দিতে পারি।
সেই নম্বরটা ওখানে দিলাম 98. সেটটা একটু কমিয়ে দিলাম। ওকে, সেন্টার লাইন ফিল দেবো। প্লাস করে সেন্টার সেন্টার দুটোকে অ্যালাইন করে সেন্টার অ্যালাইন করবো টু ইচ আদার্স। এটা না করে অ্যালাইন টু সিলেকশন। ম্যাচ করাচ্ছি। আচ্ছা, আরো কিছু অ্যাড করতে পারো, যেমন এই জিমের একটা ছবি দিচ্ছিলাম। সিস্টেম ডাউনলোড ম্যাক্সিমাম সেটস। এটা ফটোশপে কি আমরা ব্যাকগ্রাউন্ড একবার সরিয়ে নিতে পারি, যেমন ফটোশপে দেখিয়েছিলাম। এই ছবিটার এবার ব্যাকগ্রাউন্ড করে নিলাম। Actions, remove background. ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। যে জায়গাগুলো দরকার নেই সেই জায়গাগুলো একবারে এনে দিই, এগুলো দরকার ছিল। নর্মাল ব্রাশ,
মাথাটা কেটে গেছে। এখান থেকে ক্যানভাস সাইজটা একটু বাড়িয়ে নেব। হাইটটা 3264 আছে, 3500। জায়গাটা ধরো পেন্টুল দিয়ে এতটা সিলেক্ট করলাম। এবার edit, fill, content coverage. এটাকে এক্সপোর্ট করে নেবো, একবার ট্রিম করে নেবো এটাকে। এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ পিএনজি। ওকে, হয়ে গেছে। সব বন্ধ করে দিলাম, আবার চলে এলাম ইলাস্ট্রেটর। আচ্ছা, এই ছবিটাকে ওপাসিটি কমিয়ে দিতে পারি এবার। ঠিক আছে।
এবার এখানে ফাইনালি দিয়ে দিতে পারো যে কোনো ডিসকাউন্ট চলছে বা কিছু, ওই ইনফরমেশন গুলো। স্যার আজকে ভীষণ নেটওয়ার্ক প্রবলেম করছে, বারবার করে মানে লিভ হয়ে যাচ্ছে নেটওয়ার্কের জন্য, আটকে আটকে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ওইতে দেখে নিও, রেকর্ডিং এ দেখে নিও তো। স্যার আগের দিনের যেটা লাস্ট করিয়েছিলেন না, যে পেশেন্ট ওটা ভিডিওটা না দেওয়া হয়নি, ওই টাইমে একটুখানি ইয়ে হচ্ছিল, তো ওটা প্রোভাইড করা হয়নি। আপনার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবো? কোনটা, লোগোর যেটা? হ্যাঁ, লোগোর যেটা। হ্যাঁ হ্যাঁ, ইউটিউবটা আমি গ্রুপের ইউটিউব মধ্যে চ্যানেলে পাঠিয়ে দেবো, আপলোড লিখে আছে। দুটোর পাঠিয়ে ঠিক দেবো। আছে স্যার। ঠিক আছে, ফাইনালি এটাকে ব্ল্যাক করলাম, একটা বর্ডার দিয়ে দিতে পারি, স্ট্রোক। লেখাটা দিতে হবে ব্যাকগ্রাউন্ডে। ফন্ট সাইজটা বাড়িয়ে দিলাম। এটাকে স্টাইলাইজ করে লিখবো। এটাকে আমি লিখতেই পারতাম ইয়ারলি আর এটা পাশাপাশি, কিন্তু এটা আমি স্টাইলাইজ করে দেবো।
সার্কেল দিয়ে দিতে পারি। এটাই হবে। আমি পুরো মাথা থেকে ভাবছি। একেও লাল করে যেতে পারি। সবকিছু ছাপিয়ে আমাদের তো দূর থেকে যখন কেউ দেখবে, এত ইনফরমেশন দিও না যে না পড়েই চলে যায়। বুঝছো? তো বেসিক্যালি এইভাবে আমরা বানিয়ে নিতে পারি। এফেক্টের জন্য এটা
আচ্ছা, বেশি কাটলাম না এটাকে, বলে দিলাম এক্স সেম। আদার যখন বড় কিছু প্রিন্টের জন্য বানাবে বা ফ্লেক্স বা কিছু, তখন আইদার টিফ ফরম্যাটে পাঠাতে পারো বা ইপিএস ফরম্যাটে পাঠাবে। ইপিএস কোথায় বলো, একটা টিফ ফরম্যাটে পাঠাতে পারো, আর সেভ অ্যাজ ইপিএস ফরম্যাট, ইলাস্ট্রেটর ইপিএস। যখন ব্যানার ব্যানারের জন্য প্রিন্টে পাঠাবে তখন এই দুটো ফরম্যাটে পাঠাতে পারবে। এগুলো পিডিএফ পাঠিয়ে লাভ নেই, পিডিএফ তো সাইজে প্রিন্ট হবে না, তাই এত কোয়ালিটি মেনটেন করবেন যখন ব্যানারের জন্য পাঠাবে। তো সেম ভাবে তখন এই যখন টিফ হয়ে গেল বা ইপিএস ফরম্যাট হয়ে গেল, তখন এটা যেখানেই খুলবে পুরো কোয়ালিটি মেনটেন করেই খুলবে। ঠিক আছে? তো আমরা দেখে নিলাম লোগো কি করে বানাবো। তার জন্য যদি কিছু ছোট বানাই, যেমন ভিজিটিং কার্ড বা লেটার হেড, সেগুলো আমরা পিডিএফ এ বানাতে পারি সেম ভাবে। আর যদি ব্যানার বানাই বা ফ্লেক্স কিছু বানাই, তাহলে এটাকে এইভাবে বানাবো আর এগুলোকে পাঠাবো টিফ ফরম্যাটে বা ইপিএস ফরম্যাটে। সেভ অ্যাজ এ গিয়ে ইপিএস ফরম্যাট আছে, আর এক্সপোর্টে গিয়ে টিফ ফরম্যাট আছে। ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই অবধি রাখছি। নেক্সট ক্লাস থেকে আমরা শুরু করব অ্যাডোব প্রিমিয়ার প্রো। ইনস্টলেশনটা দেখে নিও, যদি কারোর কোনো কোথাও আটকায় সেগুলো আমাকে জানাবে গ্রুপের মধ্যে। অলরেডি ওর মধ্যে দেওয়াই আছে কিভাবে ইনস্টল করতে হবে, আর এটার মতোই অ্যাডোব ইলাস্ট্রেটর যেটা লাস্ট পার্টি ছিলাম ওটার মতোই ইজি। জাস্ট আছে, দেখিয়ে দিই ওখানে সফটওয়্যারস, হাউ টু ইনস্টল একটা ফাইল আছে, ইন্টারনেট কানেকশন ডিসেবল করে দেবে, অটোপ্লে ডট ইএক্সি বলে একটা ফাইল আছে, ওটা ক্লিক করবে, সেটআপে গিয়ে অটোপ্লে ডট ইএক্সি ডাবল ক্লিক করবে, নেক্সট 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 করতে থাকবে, ফাইনালি ওই হয়ে যাবে। ইন্টারনেটটা অফ করবে মনে করে, তারপরে একবার রিস্টার্ট করে দেবে, অ্যাডোব প্রিমিয়ার প্রো রেডি। তো নেক্সট ঠিক ক্লাস আছে থেকে ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আজকের ক্লাসটা আপলোড করে দেবো তাহলে। স্যার।